রোশনিদি আর দাদা ভাই যে কথাটা বললো দিদিকে নিয়ে, সেটা কিন্তু ফেলে দেওয়া যায় না। বাবারা হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু এটা তো মনে হতেই পারে। আমারই তো মনে হচ্ছে, মানে কুণালদার প্রতি দিদি যে অ্যাটিটিউডটা দেখাচ্ছে সেটা কিরকম একটা অদ্ভুত না? তাই যদি হয় তাহলে কুণালদাকে ও চিঠিটা লিখতে গিয়েছিল কেন? সেটাই আমার কিন্তু এই প্রথমবার মনে হলো যেন কুণালের মধ্যে একটা ম্যাচুরিটি এসছে। বর্ষার ব্যাপারে ও কিন্তু সিরিয়াস। দেখো, একটা উদ্দেশ্যেই আমার এত কিছু করা, যাতে আমার সন্তানেরা ভালো থাকে। যদিও এটা বর্ষার পুরোপুরি পার্সোনাল ব্যাপার, ও কাকে চিঠি লিখবে, কি লিখবে, বাট তাও যাকে চিঠিতে এরম ভাষা লিখতে পারে তাকে সবার সামনে এরকম ভাবে অপমান। সরি, আমার না ডাউট হচ্ছে কুণালের কথায় বর্ষা কতটা কনভিন্সড হবে। আমাকে এইভাবে ট্র্যাপে ফেললো কুণাল? এখনো ভাবছো কি করবে? সত্যি বলতে হবে তোমার সাহস আছে। ভাবো ভাবো। তোমার এই ভাবার জন্য আমি তোমাকে ঠিক 15.5 সেকেন্ড টাইম দিলাম। তার মধ্যে যদি উত্তর না পাই তাহলে আমি বসিরহাট থানায় চলে যাব। ইউর টাইম স্টার্টস নাও। রাতের অন্ধকারে ঋষিকে ফাঁসাতে চেয়েছিলে, চারিত্রিক বদনাম দেওয়ার চেষ্টা করেছিলে আমার ভাইকে। বকুল আর ঋষির সম্পর্কটা যাতে ভেঙে যায় সেই চেষ্টাও তুমি করেছিলে। এবার ভাবো নিজেকে কি করে বাঁচাবে। এবারের কারোর দিকে আমি চোখ তুলে তাকাতে বারণ করেছিলাম তোমাকে, শুনলে না আমার কথাটা। এবারের ফল ভোগ করো। কুণাল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি আমার সাথে এরকম করতে পারো না। টাইমস আপ বর্ষা, আর তোমাকে আমি সময় দিতে পারলাম না। সরি। জীবনের সব থেকে খারাপ সময়টা কাটানোর জন্য প্রস্তুত হও। কুণাল ভীষণ মিষ্টি একটা ছেলে। বর্ষা রাজি হয়ে গেলে ভালো হয়, নাহলে খুব কষ্ট পাবে গো। কুণাল, কুণাল, এই কুণাল, এই বর্ষা রাজি হয়েছে? কি রে, কিছু বলছিস না কেন? বল। আরে কি রে কুণাল, বর্ষা রাজি হয়নি? আমি রাজি। বর্ষা, বর্ষা, তুমি সত্যি আমাদের কুণালকে বিয়ে করতে রাজি? হ্যাঁ হ্যাঁ কাকিমণি। আমি কুণালকে বিয়ে করব। আপনারা
আপনারা বিয়ের ব্যবস্থা করুন। দিদি, তুই যা সিদ্ধান্ত নিচ্ছিস সব ভেবেচিন্তে নিচ্ছিস তো? হ্যাঁ বকুল, আমি সব দিকটা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিচ্ছি। তাহলে বিয়েটা কবে? আই মিন, একটা ভালো দিন দেখার জন্য তো পুরোহিত মশাইকে খবর দিতে হবে। হ্যাঁ, বিয়ের তো অনেক কেনাকাটা আছে, তাই না কাকিমণি? সেগুলো তো করতে হবে। হ্যাঁ, শাড়ি গয়না কত কিছু আছে কেনার মতো। হ্যাঁ, চোখ বড় বড় করার কি আছে? আরে কেন কেন, যত খুশি কেন, পুরো ব্যাপারটা না একেবারে জমিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা বাবা মা কোথায় গেল বলো তো? বোধহয় ঘরে গেছে মা ঠাম্মিকে ফোন করতে। ওরা না এলে তো আলোচনাটাও ঠিক মতো জমছে না, তাই না? ভাইয়ের বিয়ে বলে কথা, টুক করে একটা কেক কাটলাম, সেলিব্রেট করে ফেললাম, সে তো আর হবে না। পুরো ব্যাপারটা মানে আমি আর বাবা বসে বেশ একটা জমিয়ে। কেন হাসছো কেন? হ্যাঁ, তোমরা কি ভাবছো আমি খাদ্য তালিকার কথা বলছি? না না, ঠিক ভেবেছো, আমি খাদ্য তালিকার কথাই বলছি। খাদ্য কুণাল, কতদিন এরকম হয়নি জানিস? বাড়িতে বাবুর্চি এসছে, এটা বলছি নিয়ে আসছে, ওটা বলছি নিয়ে আসছে, সেটা বলছি নিয়ে আসছে, ও যা চাইছি যখন যেটা চাইছি নিয়ে এসে দিচ্ছে। কতদিন। বকুল, তো মা ঠাম্মির সঙ্গে কথা হয়ে গেছে, ওনারা খুব খুশি হয়ে সম্মতি দিয়েছেন। আর বর্ষা, তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো তাতে ওরা খুব নিশ্চিন্ত হয়েছে। বকুল, তোর মা ঠামি এত ভালো মানুষ না ওনারা, সত্যি সব সময় এত সম্মান দিয়ে কথা বলেন দেখেছি। বলছিলেন যে বর্ষা তো আপনাদেরও মেয়ে, তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত যদি আপনারা নিয়ে থাকেন তাহলে তো সেটা ভালো মন্দ চিন্তা করেই নেবেন। আর বর্ষা কুণাল আপনাদের যখন সম্মতি আছে তখন আমরা নিশ্চিন্ত। আহারে, ওরা তো জানেও না যে আমি সেই বড় জামাই, বেচারি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, ফাইনাল ডেটটা তাহলে ঠিক করে ফেলা যাক। এই শোন না, তুই পুরোহিত মশাইকে। আরে বিয়ের ডেট তো ফাইনাল। ফাইনাল? হ্যাঁ, আমরা আজ সকালেই ফোন করে কথা বলেছি পুরোহিত মশাইয়ের সঙ্গে। বাহ, কি দূরদর্শিতা! এই না হলে তোর বড় মামা দেখেছিস, ঠিক জানতো যে একবার বললি তোরা রাজি হয়ে যাবি। হ্যাঁ দাদা ভাই দাঁড়াও না, বাবা বলো না গো, বিয়েটা কবে? বিয়েটা আজই। আজই? হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই যখন রাজি আছে তখন আর বিয়ে দিতে অসুবিধে কোথায়? কিরে ঋষি, রোহন? না না, কোনো অসুবিধে নেই, আমরা না হয় আজকে অফিস যাব না। কি? হ্যাঁ, আমি তো সবসময় এক পাই খাড়া। আমি কি প্রত্যেকদিন অফিসে যাই? বাবা তুমি শুধু বলো কি কি অ্যারেঞ্জ করতে হবে, সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। এ বাবা, ভাবলাম কত কি কেনাকাটা করব, লোকজন ডেকে ধুমধাম করে বিয়ে হবে, আর আজই বিয়ে হলে কি করে হবে? এমা, না না, এমনি এত বয়সে বিয়ে করছি, তার উপর আবার লোকজন খাওয়ানোর কি দরকার? চুপ কর তো, বেশি পাকামো করতে হবে না। কত বয়স হয়েছে তোর? না না, লোকজন ডেকে বিয়ে দেওয়াটা বিষয় নয়। আমরা ভাবলাম যে সময় নষ্ট করে কি লাভ, পরে না হয় তেমন হলে একটা বড় করে রিসেপশন দেওয়া যাবে। কি বলিস? বাহ, গুডেস্ট আইডিয়া। আমরা তাহলে একসঙ্গে বসে পড়ি। এই ঋষি, তুই অফিসে একবার জানিয়ে দে। হ্যাঁ হ্যাঁ। শোন কুণাল, হ্যাঁ বলুন। বর্ষার মা ঠাম্মিকে তো জানিয়ে দিয়েছি, কিন্তু তোর বাবাকে তো এখনো জানানো হলো না। হ্যাঁ, মানে তোর বাবাকে তো জানানো উচিত আমাদের তরফ থেকে। কেদারদারও নিশ্চয়ই তোর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন আছে।
আগেরবার আমি বিয়ে করতেই যা বাঁশ খেয়েছে, তার উপর এখানে এসে যদি দেখে যে আবার বর্ষাকেই বিয়ে করছি, ভিড়মি খাবে। না বড় মামা, ছাড়ো, বাদ দাও। ব্যস্ত মানুষকে ব্যতিব্যস্ত করার কি দরকার? আর তাছাড়া মিয়া বিবি যখন মামা মামি যখন রাজি, তখন क्या करेगा পাপাজি পাপাজি। না না কুনাল, এটা হয় না। হাজার হলেও বাবা তো তোর, আর তাছাড়া আমাদের এ বাড়ির জামাই উনি। তোর বিয়ে হচ্ছে মামার বাড়ি থেকে, ঠিক আছে, কিন্তু তা বলে আমরা ওনাকে কিছুই জানাবো না, সেটা অন্যায় হবে, সেটা করা যাবে না। আর আমরা আমাদের দিক থেকে জানাই, তারপরে উনি তারপর শুনে যদি চলে আসে, উফ, ঠিক আছে, ফোনটা ধরিয়ে দিচ্ছি, কথা বল। কেন? মা, ঠাম্মি, কুনালের বাবা সবাই যদি আজকে চলে আসে তাহলে তো আমি সাংঘাতিকভাবে ফেঁসে যাব। আজই আমি ধরা পড়ে যাব। আমি কিন্তু ঠিক এটাই চেয়েছিলাম দিদি। হ্যাঁ, কি কি চেয়েছিলি? যে তুই আবার নতুন করে জীবনটা শুরু কর। যা হয়েছে, যা ভুল হয়েছে, সেগুলো সব ভুলে যা, এবার নতুন করে ভাব। তুই দেখবি দিদি, কুনালদা তোকে খুব ভালো রাখবে। আর এটা ভেবে আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। কি রে, ফোন তো লাগছেই না, কানেক্টই হচ্ছে না। হচ্ছে না? পাবে কি করে? বুড়ো তো ফোন বন্ধ করে বসে আছে। ছাড়ো, বাদ দাও। বর্ষাকে বিয়ে করে একেবারে নিয়ে গিয়ে বাবাকে সারপ্রাইজ দেবো। তাছাড়া বাবার এখন যা অবস্থা, আমার বিয়ের কথা শুনলে হয়তো অভিশাপ দেবে, আর না হলে বিয়েটা বানচাল করে দিতে পারে। ছাড়ো, বাদ দাও। আর তোমরা যে মানে আমার মতো একটা বাউন্ডুলে ছেলেকে নিয়ে এত ভাবছো, এত কিছু করছো আমার জন্য, এটাই আমার কাছে যথেষ্ট। তোমরা আমার সাথে থাকলেই হবে। আর আমি আমার বিয়ে নিয়ে কোনো রকম হই হুল্লোড়, বেশি হট্টগোল চাইছিও না। যা হবে একটু নমনম করে হয়ে গেলেই হয়ে যায়। ওমা, নম করে কেন হতে যাবে কুনালদা? না, বেশি লোকজন আমার আবার ভালো লাগে না। মানে তোমরা এই যে কজন পরিবারের লোকজন আছো, যারা সবসময় আমার বিপদে আপদে পাশে থেকেছো, এরা থাকলেই আমার হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। কি যা বর্ষা? আচ্ছা বেশ, তাহলে আর কি বলবো, তোর যা ইচ্ছে তাই হবে। তাহলে তো আলাদা করে ইনভাইটি লিস্ট তৈরি করতে হবে না? না, এই আমরা কজন, আর বর্ষার মা ঠাম্মি, আর ওই টুম্পা মাসিকে বলতে হবে। কেলো করেছে? বকুলের মাঠামিও আসবে নাকি? আবার বোকা বোকা কথা শুরু হয়ে গেল। তোরা বিয়ে করছিস কি? তোরা বিয়ে করছিস, বর্ষার মাঠামি জানবে না? সেরকমটা হয় না, সেটা তো কখনোই হয় না, সে তো ঠিকই। কিন্তু অত কিন্তু করতে হবে না, তোর এসব নিয়ে ভাবার দরকার নেই। তুই যা, বর্ষাকে নিয়ে শপিংটা সেরে ফেল। ওর সঙ্গে কথা বলে দেখ, তুই একা যাবি না ও তোর সঙ্গে যাবে। বর্ষা কি করবে গো? একা না দোকা? বাবা, খাওয়া দাওয়ার ব্যবস্থা বাইরে থেকে হবে তো? হ্যাঁ, তুই ওদিকটা দেখে নে। আর ঋষি শোন, তুই রেজিস্ট্রারকে খবরটা দে। রেজিস্টার? আচ্ছা আচ্ছা। আর বকুল? হ্যাঁ বাবা। এবার কি হবে? তোমার মাঠামি এসে গেলে তো পুরো কেস খেয়ে যাবো। একদম নাটক করো না। এতক্ষণ তো আমাকে ব্ল্যাকমেল করছিলে, এবার তুমি নিজেই ভাবো কি করে এসবের থেকে বাঁচবে। আমার তো জলে ঘুমিয়ে ডাঙায় বাঘ, যেদিকেই যাবো মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে। নিজেরটা নিজে বুঝে নাও তুমি। কুমির আর বাঘ? হ্যাঁ, কি করা যায় সেটা তো ভাবছি। খুব চাপ হয়ে গেল, করে তো কোনোভাবে আটকানো যাবে না। আমাকে বলছো কেন তুমি? আচ্ছা বড় মামা, বলছি বর্ষার মা ঠাম্মি কিভাবে আসবে? বাসে? না না, আজকে আর বাসে ট্রেনে আসতে হবে না, আমরা গাড়ি পাঠিয়ে দেবো, তাতেই আসবেন।
গাড়িতে আসবে। বকুল, বিষয়টা কেমন অদ্ভুত লাগছে না? মানে একেবারে ঝড়ের গতিতে পরপর ঘটনাগুলো ঘটে গেল। মানে তুমি ভাবতে পেরেছিলে 2 দিন আগে আমরা যেটা নিয়ে ভাবছিলাম যে এরকম হলে কেমন হয়, আজ কিন্তু সেটাই হচ্ছে। ভালোই তো হচ্ছে, তাই না? তুমি কুণালকে কথাটা জিজ্ঞেস করার সময় তো পাওনি না? মহিলা সেক্রেটারি কখন আর টাইম পেলাম জিজ্ঞেস করার? সকাল থেকে যা চলছে বাড়িতে, ফিরুক কুণালদা, আমি তারপর জিজ্ঞেস করব। বিয়ের আগেই জিজ্ঞেস করে নিলে কিন্তু ভালো হয়। ঋষি, হ্যাঁ বাবা। বলছি যে বর্ষার মা ঠাম্মিকে আনতে গাড়ি পাঠিয়ে দিয়েছিস? ওনাদের তো সন্ধ্যের আগে এখানে পৌঁছতে হবে। তুমি একদম টেনশন করো না, স্বপনদাকে বলে দিয়েছি ঠিক নিয়ে চলে আসবো। আবার স্বপনকে বলতে গেলি কেন? হাঁদারাম একটা, শেষকালে ঠিকানা যদি গুলিয়ে ফেলে? গুলিয়ে ফেলবে কেন? জিপিএস অন করবে, ম্যাপ দেখবে, সোজা এখানে চলে আসবে। কুণালকে মেজাজ দেখালাম ঠিকই, কিন্তু মা ঠাম্মি আসবে শুনে আমারও তো টেনশন হচ্ছে। ওরা এলে সত্যি সব কিছু গন্ডগোল হয়ে যাবে। কুণালকে দেখে চিনতে পেরে যাবে, আর তারপর আমাদের সব গোপন কথা এক এক করে বেরিয়ে আসবে। উফ। ঋষি, তুই এখানে থাক, আমি একটু ঘরে যাচ্ছি। রোহনকে ব্যাংকে পাঠাতে হবে। আয় রোহন। তুই লিস্টটা বাড়া। হ্যাঁ। কি গো বর্ষা, কি এত 7-5 ভাবছো? আজকে তোমার বিয়ে, মজা করো, আনন্দ করো, মুখে একটু হাসি আনো তো দেখি। তা না, সারাক্ষণ মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হচ্ছে তুমি বাধ্য হয়ে বিয়ে করছো। এবারে এদিকে একটু এসে তো দেখি, তোমার হাতে একটু মেহেন্দি পরিয়ে দিই। এসো এসো এসো। এমনিতে তো বিয়েটা কিছুই হচ্ছে না, একটু সাজুগুজু করো। এটা তুমি ঠিক বলেছো রোশনি। বর্ষার হাতে কিন্তু খুব সুন্দর করে মেহেন্দি করে দিও। আর শোনো না, বলছি ওই কায়দা করে না কুণালের নামটাও লিখে দিও। কুণালকে বলবো খুঁজতে। কি বর্ষা? বর্ষা, আজ আসার সময় না রাস্তায় আমি হুবহু আপনার মতো একজন মেয়েকে দেখলাম। আপনি বুঝি এখন সব জায়গায় আমায় দেখছেন? ওভাবে কি দেখছো? কিছু না। কিছু একটা তো দেখছিলে, বলো না। আচ্ছা, তোমার মনে আছে তুমি বিয়ের আগে আমার দিদিকে মেহেন্দি পরাতে গেছিলে? হ্যাঁ, সব ছেলে মানুষ। আরে ভিতুরাম, তুমি সেদিন দিদির হাতে মেহেন্দি পরাওনি, তুমি সেদিন আমার হাতে মেহেন্দিটা পরিয়েছিলে। তার মানে তো সেদিনই ঠিক হয়ে গেছিল তোমার সঙ্গে আমার নাম। অদিতি, 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 বলো বলো। ও মা, মেহেন্দি পড়াচ্ছিস? ভালো পড়াচ্ছে না? খুব সুন্দর। তুই কি করছিস? তুই তো দেখছি মেহেন্দি তো। দেখতে হবে না মা, অনেক কাজ বাকি আছে। রান্না হবে না আজকে? এসো। আমি তো পড়বো না। না আয় না, কতদিন পড়িনি। ও গরম করে না, শোনা, এদিকে এসো।
কি ভাই? হ্যাঁ, এক বোন ওদিকে মেহেন্দি পড়ছে আর এক বোন প্রেম করছে। আরে চালিয়ে যাও, কোই বাত নেই। প্রেম মানেই জীবন, আর জীবন মানে প্রেম। টান টান। কুণালদা, ইয়েস বৌদি। তোমাকে না অনেকক্ষণ ধরে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, কিছুতেই সুযোগ পাচ্ছিলাম না। তোমার বাবা মানে পিসে মশাইয়ের সেক্রেটারি বর্ষা বোস, তুমি ওকে চিনতে? বকুল তো এটা পুরো গুগলি দিয়ে দিল।